এই মুহূর্তে অত্যন্ত বড় খবর, কেষ্টমণ্ডলের যে মেডিকেল সার্টিফিকেট জমা দেওয়া হয়েছিল আইনজীবী মারফত, সেখানে ভুতুড়ে সই। আরো একবার জানাবো, আরো বিপাকে অনুব্রত মণ্ডল, ভুতুড়ে সই এবার তার মেডিকেল সার্টিফিকেটে। জানিয়ে রাখবো, কেষ্টমণ্ডল 5 দিনের বেড রেস্ট নিয়ে যে মেডিকেল রিপোর্ট জমা দিয়েছিল আইনজীবী মারফত, সেই মেডিকেল রিপোর্টে এবার ভুতুড়ে সই। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন শর্মা। অয়ন, দেখো, তোমাকে বলে রাখছি ইতিমধ্যেই যে অনুব্রত মণ্ডল গতকালের দেখা গিয়েছিল যে 5 দিনের একটা বেড রেস্টের চিঠি, মেডিকেল চেক আপের যে রিপোর্ট, সেই রিপোর্ট থানাতে জমা করেছিলেন। কিন্তু এই যে 5 দিনের যে মেডিকেল রিপোর্ট কে সই করে দিলেন, কার কোন চিকিৎসকের সই রয়েছে, সেটা নিয়ে কিন্তু গতকাল থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল। এবং ইতিমধ্যে জানা যাচ্ছে যে সরকারি নথি অনুযায়ী রামপুরহাটের যিনি ডিওএইচ রয়েছেন হিটলার চৌধুরী, নাম ও রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী এই হিটলার চৌধুরী থেকে যে মেডিকেল সার্টিফিকেট নিয়েছেন, সেই মেডিকেল সার্টিফিকেটে একেবারে বলা যায় যে কার্যত অসুস্থ বলে সেই সার্টিফিকেট অনুব্রত মণ্ডলকে দেওয়া হয়েছে এবং তিনি সেই সার্টিফিকেট জমা করেছিলেন। কিন্তু ইতিমধ্যেই এই যে চিকিৎসকের নাম ও রেজিস্ট্রেশন নম্বর যখন ইতিমধ্যে পাওয়া গেছে, সেখানে সেই অনুযায়ী তার নাম রয়েছে হিটলার চৌধুরী। হিটলারের একেবারে কাছে গিয়েছেন অনুব্রত মণ্ডল, এমনটাই একটা পর্যন্ত সূত্রপাত খবর। হিটলার চৌধুরী এর সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো, ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে, রামপুরহাটে তিনি ব্লক মেডিকেল একজন অফিসার, তার নাম ও রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী এমনটাই জানা গিয়েছে এখনো পর্যন্ত। কিন্তু ব্লকের একজন মেডিকেল অফিসার তিনি যখন এই তিনি যখন এই সার্টিফিকেট দিচ্ছেন, সেই সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে তিনি কোনো অনুমতি নিয়েছেন কিনা, সেই অনুমতি নেওয়ার বিষয়টাও কিন্তু দেখার যথেষ্ট বিষয়। রামপুরহাটের ডিওএইচ এখনো পর্যন্ত জানা যাচ্ছে তার রেজিস্ট্রেশন হিসেবে রয়েছে সরকারি যে পরিচয়, তার পথ। রামপুরহাটে তিনি ব্লক লেভেলের একজন স্বাস্থ্য আধিকারিক, তিনি সার্টিফিকেট দিয়েছেন এবং তার যে নাম ও রেজিস্ট্রেশন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের, সেই অনুযায়ী যে নাম পাওয়া যাচ্ছে হিটলার চৌধুরী নাম, তিনি মেডিকেল রিপোর্ট দিয়েছেন। একেবারে মেডিকেল টেস্টের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুব্রত মণ্ডলকে দিয়েছেন এবং অসুস্থ না হলেও তিনি লিখে দিয়েছেন বেড রেস্টের প্রয়োজন রয়েছে। মধ্যবর্তী অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ একজন ব্লক লেভেলের স্বাস্থ্য আধিকারিক যার নাম হিটলার চৌধুরী, তিনি সই করে দিয়েছেন, 5 দিনের বেড রেস্ট দিয়েছেন। এবং যেটা আমরা পরপর দেখলাম, অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা গগন সরকার তিনি শনিবার বলেছিলেন এবং গতকাল রবিবারও বলেছিলেন যে অসুস্থ অনুব্রত মণ্ডল, এবং বেরিয়ে এসে আরো একবার তিনি বলেন অনুব্রত মণ্ডলের বাড়ি থেকে তিনি আরো অসুস্থ, তাই তিনি হাজিরা দিতে পারছেন না। এবার হাজিরা এড়ানোর জন্য যে মেডিকেল সার্টিফিকেট জমা পড়লো, সেখানে এই ভুতুড়ে সই, যেখানে হিটলার চৌধুরী নামের ব্লক লেভেলের একজন স্বাস্থ্য আধিকারিক অনুমতি ছাড়াই 5 দিনের বেড রেস্ট বলে একটি মেডিকেল রিপোর্ট জমা দিল এবং সেই রিপোর্টের ভিত্তিতে সে হাজিরা এড়ালো। অনুব্রত মণ্ডল হাজিরা এড়ালেন এই হিটলার চৌধুরীর সই করে দেওয়া মেডিকেল সার্টিফিকেট জমা দিয়ে। সব নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। এবার তাহলে অয়ন, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন থাকছে। পুলিশ অভিযোগ দায়ের করেছে, এবার তাহলে গ্রেফতারের দিকে যাবে কি পুলিশ? কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত একটা জিনিস তোমাকে বলে রাখি যে এই জায়গাতে দাঁড়িয়ে গতকালই আমরা সম্প্রচার করেছিলাম যে খবর, সেখানে একেবারে তোমার সাথে আমার কথা বলে সেখানে বলেছিলাম যে এই যে চিকিৎসক যিনি এই মেডিকেল টেস্টের রিপোর্ট দিচ্ছেন, সেই টেস্টের রিপোর্ট দেওয়ার ক্ষেত্রে কিন্তু পুলিশের তরফ থেকে যেটা পদক্ষেপ করা হয় যে ওই চিকিৎসকের এই যে রিপোর্ট, সেই রিপোর্ট কতটা সত্য সেটা খতিয়ে দেখা হয়। এখন বিষয়টা এই জায়গা থেকে দাঁড়িয়েছে, যখন ওই চিকিৎসক যখন বেড রেস্টের জন্য মেডিকেল রিপোর্ট দিয়েছেন অনুব্রত মণ্ডলকে, সেখানে দাঁড়িয়ে পুলিশের তরফ থেকে পরবর্তী পদক্ষেপ হওয়ার কথা, যেটা যে এই মেডিকেল রিপোর্ট কতটা সত্য সেটার জন্য রাজ্য সরকারের কোন সরকারি হাসপাতাল থেকে সেই লেভেলের একজন চিকিৎসককে পাঠানো, সরকারিভাবে পাঠানো, যে এই অসুস্থতার যে বিষয়টি গতকাল যে বেড রেস্টের কথাটি ওই চিকিৎসক লিখে দিয়েছেন, তা কতটা সত্য সেটা পুলিশের তরফ থেকে দেখার বিষয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন পুলিশের পদক্ষেপের দিকে নজর রাখতে হবে। অবশ্যই পুলিশের পদক্ষেপের দিকে নজর অবশ্যই রাখতে হবে। আরো একবার যদি একটু পিছিয়ে যাই, বারবার অসুস্থ বলে হাজিরা এড়ানো এবং তারপর এই সার্টিফিকেট, তারপর থেকে এই হিটলার চৌধুরীর নাম সামনে আসা, এই গোটা বিষয়টা
কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অয়ন শর্মার সঙ্গে। আপনাদের জানিয়ে রাখবো, যে মেডিকেল সার্টিফিকেট জমা দিয়ে হাজিরা এড়িয়েছিলেন অনুব্রত মণ্ডল, এবার সেই মেডিকেল সার্টিফিকেটে যার সই রয়েছে ব্লক লেভেলের একজন স্বাস্থ্য আধিকারিক হিটলার চৌধুরী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।